মর্নিং সবাইকে। আজকে হচ্ছে 9ই জানুয়ারি। আমরা এখন আছি তিরুপতিতে। তিরুপতি থেকে আজকে আমরা যাব তিরুমালা। তো তিরুপতিতে যেসব মন্দিরগুলো আছে আজকে সকালের দিকে আমরা দর্শন করে নেব। আর আমাদের দর্শনের সময় হচ্ছে রাত 9টার সময়। আমরা কুপন কেটে নিয়েছি। আর যদি তোমরা কুপনের বিষয়ে ডিটেলস জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি বলে দেবো সমস্ত কিছু। তো এখন আমরা বেরোবো একটু সাইট সিন দেখতে। তো চলো, তোমরাও চলো সঙ্গে। হোটেল থেকে বেরিয়ে গেলাম সাইট সিন দেখার জন্য। আর দেখো পাহাড় মেঘে ঢাকা, বেশ সুন্দর লাগছে না দেখতে। মিলেই যাচ্ছি, বেশ আনন্দ হচ্ছে। প্রথমেই চলে গিয়েছি পেরুনা দেবীর মন্দির, তারপরে আমরা সেখানে চটি রেখে ভেতরে ঢুকি। তো এখান থেকে খুবই সাবধান, কারণ চটি চুরি হয়ে যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম লোটাস টেম্পল, শ্রী রাধারানীর মন্দিরে। দেখতেই পাচ্ছ। আর এখানে রঙ্গোলি খুব সুন্দর করে বানায়। বিষ্ণুজির মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে এখানে। আর এখানে এই যে দেখো লক্ষ্মী দেবীও আছে, শ্রীকৃষ্ণ লক্ষ্মী। তারপর চলে গিয়েছিলাম রাধারানীর মন্দিরে, দেখতেই পাচ্ছ এটা স্কনের। সেখানেও গিয়েছিলাম, সেখানেও প্রসাদ দিয়েছিল, খেয়েছিলাম, বেশ ভালো। তবে এখানকার প্রসাদের টেস্টটা একটু অন্যরকম। এই যে দেখতেই পাচ্ছ, আর কি সুন্দর লাগছে দেখো শ্রীকৃষ্ণ রাধারানী গোপিনীদেরকে। তারপর আমরা চলে গিয়েছিলাম কপিলেশ্বর মহাদেব মন্দির দর্শন করতে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ঝর্ণা আছে, বেশ ভালো লাগে দেখতে। আর একটা মন্দির গিয়েছিলাম পদ্মলক্ষ্মী মন্দির, সেখানে ফোন অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা রেডি হয়ে গিয়েছিলাম তিরুপতি যাবার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ বাসে উঠে পড়েছি, আর রাস্তা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আমরা, বেশ ভালো লাগছে দেখতে। এখানে চেকপোস্টে গাড়ি থেকে নেমে সবাইকে চেক করবে, ব্যাগ এবং যারা থাকবে তাদেরকেও চেক করবে এবং গাড়িও চেক করবে। সেটা চেক করে নিয়ে আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। পাহাড়টা বেশ ভালো লাগছিল, আর এই জায়গাটা ছিল অনেকটা বড়। দেখতেই পাচ্ছ সমস্ত গাড়ি মানুষ এসে দাঁড়াচ্ছে। আর এখানের ওয়েদারটা ছিল খুবই সুন্দর, মেঘলা মেঘলা করেছিল, বেশ ভালো লাগছিল। পাহাড়ের অনেক রকম রূপ আছে, বৃষ্টি হলে আলাদা, রোদ হলে আলাদা, কুয়াশা হলে আলাদা। আমরা মোটামুটি সমস্ত রকমই পাহাড়ের রূপটা দেখতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এই পাহাড়টা দেখো মনে হচ্ছে বিষ্ণু শুয়ে আছে সেরকম, এটা পাহাড়টা এইরকমই দেখতে। তারপর এই যে আমরা চলে এসেছি তিরুমালাতে। কি যে শান্তি সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আমাদের দর্শন অনেক তাড়াতাড়ি হয়েছে। অনেক ঘন্টা ওয়েট করে কুপন কাটতে হয়, অনেক ঘন্টা ওয়েট করে দর্শন করতে হয়। আমাদের 4 ঘন্টাতেই হয়ে গেছে সমস্ত কিছু দর্শন। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি দর্শন পাবো, ভাগ্যে ছিল, ভাগ্যের অনেক জোর বলে আমরা দর্শন পেয়েছি, তাও আবার এত তাড়াতাড়ি। এই যে দেখো আমরা দর্শন করে ফিরে তারপর ভেতরে যাচ্ছি একটু ভিডিও করার জন্য, যেহেতু ফোন তারপর চটি ব্যাগ সমস্ত গাড়িতে রাখা ছিল। কাউন্টারে রাখলে কোন কাউন্টারে রেখেছি বা কোন দিকে যাব সে সমস্ত ঠিক করাটা একটা বিশাল বড় ব্যাপার, তাই গাড়িতেই রেখে যাবেন, সেটাই ভালো হবে। দর্শন করার পর আমরা ভেতরে ভিডিও একটা ছবি তুলে নিয়ে এসেছিলাম। যেহেতু মন্দির 12টার মধ্যেই বন্ধ হয়ে যাবে, সেহেতু আমি তাড়াতাড়ি করছিলাম। গেট বন্ধ হলে 3:30 পর্যন্ত মন্দিরের ভেতরেই থাকতে হবে। তো এই যে দেখো আমরা বাসে উঠে পড়েছি। তারপরে এই যে আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। পাহাড়ের ওপর থেকে নিচটা কত সুন্দর লাগছে দেখো।